আল্লাহ, আপনি তো আমার উপরে কোরআন অবতরণ করেছেন, কোরআন নাযিল করেছেন, কিন্তু এই সমস্ত মানুষগুলা কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখে নাই, কোরআনের আইন মানে নাই, কোরআনের আইন দিয়ে বিচার করে নাই, কোরআন দিয়া নিজের পরিবার চালাই নাই, কোরআন দিয়ে নিজের সমাজ চালাই নাই, কোরআন দিয়ে তারা নিজেদের দেশ গঠন করে নাই, চালাই নাই। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে থাকতে তারা যেভাবে আল কোরআনকে বলে গিয়েছিল, কোরআনকে যেভাবে তারা ছেড়ে দিয়েছে, আমি নবী আজকে কিয়ামতের ময়দানে জানায়া দিলাম এই সমস্ত উম্মতদের সাথে আমি নবীর কোনো সম্পর্ক নেই। নাউজুবিল্লাহ বলে চিন্তা করতে পারেন নাকি আপনারা, যেই নবীর সুপারিশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার পর্যন্ত শুরু করবেন না, সেই নবী যদি বলে এদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তাহলে কি বাঁচার কোনো উপায় থাকবে নাকি? বাঁচার কোনো উপায় থাকবে না। তো নবীজি সম্পর্ক ছেড়ে দিবেন তা না, কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহা, কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরাতুত তাহার 124 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ, ভালো করে কান কাড়া করে শুনো, যারা দুনিয়ার মধ্যে কোরআন থেকে দূরে সরে যাবে বা কোরআনকে দূরে সরায় দিবে, কোরআনের সাথে ভালোবাসার সম্পর্ক রাখবে না, মুহাব্বত রাখবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ তাআলা তাদেরকে ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাআলা তাদেরকে মাঈশাতান দানকা দিবেন। এখন আপনারা বলতে পারেন, ভাই আমরা তো মাঈশাতান দানকা মানে বুঝলাম না। আসেন তাফসীরের কিতাবের মধ্যে মাঈশাতান দানকার দুইটা তাফসীর করেছেন। কয়টা? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আওয়াজ একটু ছোট হয়ে গেছে, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি ভয়ে আছেন নাকি? হ্যাঁ, এই যে স্টেজের পেছনে বা সামনে বা এদিক সেদিকে পুলিশ আর্মি বিডিআর দাঁড়ায় আছে, আপনারা যদি আমার সাথে বড় বড় আওয়াজে কথা বলেন, হ্যাঁ না ঠিক না বেঠিক এগুলা যদি বলেন, আপনাদেরকে গ্রেফতার করে নিয়ে যাবে, এরকম কি কোনো ভয় আছেন নাকি আপনারা? এরকম কি কোনো পরোয়ানা আছে নাকি? তো না থাকলে আল্লাহর জমিনে বসে, আল্লাহর জমিনে বসে আল্লাহর নাম উচ্চারণ করব, আল্লাহর নামে তাকবীর দিব, সেখানে কিসের ভয়? হ্যাঁ, এজন্য বলতে চাই, মুসলমানদের জাতীয় স্লোগান কি বলেন তো? আল্লাহু আকবার। কি বলেন? লিল্লাহি তাকবীর। এটাই মুসলমানদের জাতীয় স্লোগান, ঠিক কিনা বলেন? তাহলে আসুন, মাঈশাতান দানকার কয়টা তাফসীর করেছেন? হ্যাঁ, দুইটা। এক নাম্বার হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে টাকা দিবেন, আপনার টাকা থাকবে, পয়সা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, সব থাকবে, কিন্তু আল্লাহ আপনার জীবনে শান্তি নামক জিনিস রাখবেন না। আজকে দুনিয়ার মধ্যে দেখবেন আপনারা, মানুষ শান্তির জন্য পাগল পারা, শান্তি নয়, শান্তি নয়, শান্তির জন্য পাগল পারা। আমি বলতে চাই, আপনারা শান্তি খুঁজেন, শান্তি যেখানে আল্লাহ রাখছেন সেখানেই না আপনি খুঁজবেন, আল্লাহ যেখানে শান্তি রাখেন নাই সেদিকে কেন যান? আল্লাহ বলছেন কোরআন হচ্ছে শান্তির মেডিসিন, কোরআন হচ্ছে শান্তির নুসখা, কোরআন হচ্ছে শান্তির প্রেসক্রিপশন। এই কোরআনকে বাদ দিয়ে, এই কোরআনকে মাইনাস করে হাজার উন্নতি, হাজার অগ্রগতি করা সম্ভব হবে, শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? সমাধান এবং শান্তি যদি পেতে চাই, আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে, ঠিক কিনা বলেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়ায় সেই দুনিয়া
মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরআনে। ঠিক কিনা বলেন? সমাধান এবং শান্তি যদি পেতে চায় আল কোরআনের দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। ঠিক কিনা বলেন? আজকে যদি আমাদের সমাজে কোরআনের আইন থাকতো তাহলে কোনো চোর, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? আজকে যদি কোরআন দিয়ে একটা চুরির বিচার করা হতো তাহলে কোনো চোর চুরি করার সাহস পেত না। আজকে যদি আল কোরআন দিয়ে একটা দর্শনের বিচার করা হতো কোনো দর্শক আর দর্শন করার সাহস পেত না। ঠিক কিনা বলেন? আমরা আশা রাখতে পারি এদেশের আকাশে একদিন কালিমার পতাকা উড়বে। আমরা আশা রাখতে পারি আমেরিকার ওয়াশিংটনে কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলে? দিল্লির আকাশে একদিন ইনশাআল্লাহ কালিমার পতাকা উড়বে। ঠিক কিনা বলে? আমরা আশা রাখতে পারি কি পারি না? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। ঠিক কিনা বলেন?